বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে রবিবার। রবিবার মানে ছুটির দিন। বিশেষ করে আমার কাছে তো আরও মজার দিন, কেননা সকালে আমার উঠতে হবে না আজকে। ছেলের স্কুল নেই, একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। সকালে সেই ওই ভাত রান্নার থেকে, রান্না খাওয়া থেকে একটু স্বস্তি পাওয়া যায়। হ্যাঁ, একটু দেরি করে বসাবো আর কি। কালকের থেকে একটু গলা ব্যথা আমার। তারপর উঠলাম সকাল 8টার দিকে। প্রত্যেক দিনই তো 6টার সময় ওঠা হয়, তো রোববার করে একটু 8টার সময় আমি উঠি। তো 8টার সময় উঠে সমস্ত বাসি কাজ করে নিলাম, ঘর দৌড় মুছে, তারপর রান্নাঘর পরিষ্কার করে, জামা কাপড় কাচাকুচি করে স্নান করে চলে আসলাম। তো এখন সকালের খাবারও বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, এবার তোমাদের সঙ্গে কথা বলা শুরু করা যাক। সকালের খাবারে করেছি পরোটা। জানো, পরোটা দিয়ে সস দিয়ে খাবো ভেবেছি, এদিকে সস নেই। ফ্রিজে খুলে দেখি সসের প্যাকেটে একদম সস নেই, শেষ। তাহলে ভাবলাম যে চিনি দিয়েই খাই। এখন আর এবেলা তরকারি করব না, ওই দুপুরের একবার রান্না করব, দুপুরে রাত্রির জন্য। তো সবাই ওই পরোটা দিয়ে চিনি দিয়ে এখন খাবো। তো ভাবলাম না, একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপর সকালের খাবার খাবো। আজকে সকালে মোটামুটি 7টার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর। ভাবতে পারিনি যে বৃষ্টি থেমে যাবে, রৌদ্র উঠবে। তো বৃষ্টি থেমে গেছে, মোটামুটি 8টার সময় থেমে গেছে। দেখেছো কি রৌদ্র উঠেছে? পরে 9টার সময় ভীষণ রৌদ্র উঠেছে। ভালো হয়েছে, রৌদ্রটা খুব দরকার। এই দেখো, এত তাপ, তাকানো যাচ্ছে না, খুব রৌদ্র। আমি জানালাটা দিয়ে রাখি কেন বলো তো, রোদের তাপে না ঘরটা গরম হয়ে থাকে, সেই জন্য আমি জানালাটা সবসময় খুলে রাখি না। তো সকালের খাবার খেয়ে এখন যাবো রান্নাঘরে, দুপুরে রান্না করব। দেখি কী কী রান্না করা যায় দুপুরে। চলো থাকো তাহলে সঙ্গে, আমরা সকালে খাবার খেয়ে নিই। আমি খাচ্ছি পরোটা চিনি। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, ওর পাপারও খাওয়া হয়ে গেছে। আমি তোমাদের সাথে গল্প করতে করতে ওদের খাওয়া হয়ে গেছে। বাবাই এখন খেয়ে দিয়ে পড়তে বসেছে, আজ তো বাড়িতে স্কুল নেই। এখন বাজে 10টা। বাবাই এখন ঘুম থেকে উঠে খাবার খেয়ে পড়তে বসে গেল। কি পড়ছো তুমি? ও আচ্ছা, পড়ো। হোমওয়ার্ক করা হয়ে গেছে? ঠিক আছে, পড়ো। আজকে তো স্কুল নেই, কি মজা না? খুব মজা। ও, আজ সকালে চিনি দিয়ে রুটি খাচ্ছিলাম, তখন খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন আমরা 4 ভাই বোন মিলে একসাথে খেতে বসতাম। মা কাকে চিনি কম দিল, কাকে চিনি বেশি দিল, সেটা নিয়ে আমরা ভাই বোনরা কতই না ঝগড়া করতাম। তো ভাই বোনরা তো সবাই এখন যার যার জায়গায় ব্যস্ত হয়ে গেছে। ওই কখনো কখনো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হই, কিন্তু না, সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে গো। যখন আমি আজকে বললাম না, সত্যি মনটা কেঁদে উঠলো। খুব সুন্দর দিন সেগুলি। খাবার খেয়ে এখন বসে আছি, এত গরম পড়ে গেছে আজকে, রান্নাঘরে যেতে আমার ভয় লাগছে। তবে চাপ নেই, একটু দেরি করে রান্না করলে হবে, কোনো ব্যাপার নেই। পড়া হয়ে গেছে তোমার? খুব গরম পড়েছে, এখন রান্নাঘরে গেলে অনেক সময় লাগবে রান্না করতে। গরম, আজকে তো রোববার, মটন নিয়ে এসেছে, তো মটন রান্না করতে তো অনেক দেরি হয়। চিকেন রান্না করতে তাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই রান্না করতে, তোমরা থাকো, দেখাচ্ছি কী কী রান্না করবো আজকে। চলো, আজ রান্না হবে এই যে ভেন্ডি ভাজা। ভেন্ডি কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলো কালকে নিয়ে আসছিলো, তো বর্ষার কারণে ভেন্ডিগুলো অর্ধেকের বেশি পচে গেছে, তো বেছে আর কি ফেলে টেলে এতটুকুই হয়েছে। তো ভেন্ডি ভাজা করব। আর এই যে মাটনের জন্য পেঁয়াজ, রসুন, আলু সব কেটে নিয়েছি। তারপর এই যে মশলাও করে নিয়েছি। এই যে মটনটা আমি ধুয়ে একটু তেল দিয়ে, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে
মাখিয়ে রেখেছি, তাহলে কি ভালো তাড়াতাড়ি রান্না হবে আর নরম হয়ে যাবে। হলুদ দেইনি, কারণ হলুদ দিলে শক্ত হয়ে যাবে। চলো ঠিক আছে, তাহলে ঝটপট রান্না করে নিই। দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে। রান্না করে ছাদে আসলাম, ভাবলাম জামা কাপড়গুলো একটু নেড়ে দিই, তাহলে কী হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নাহলে আবার কখন যে ঝট করে বৃষ্টি চলে আসবে। আর যেগুলো শুকিয়ে গেছে কিছু নিয়ে যাই। কী রোদ্দুর তাপ দেখেছো, মুখটা একদম কালো হয়ে আছে, প্রচণ্ড রোদ্দুর তাপ, গরম। ভালো হয়েছে, রোদ্দুরটার ভীষণ দরকার ছিল, অনেকদিন পরে ভালো রোদ্দুর উঠলো। আমার যা ফুল ধরে রোদ দিয়েছে। আমার জায়ের মেয়ে জামা কাপড় অনেক, বাচ্চা না, বাচ্চাদের জামা কাপড় প্রচুর ধুতে হয়। হালকা হালকা হাওয়াও দিচ্ছে ছাদে, এই দেখো খাটিয়া, মনে হয় খাটিয়ার মধ্যে শুয়ে পড়ি। প্রচুর রোদ্র। এই দেখো গাছে লঙ্কা ধরেছে, আমার শাশুড়ি লাগিয়েছে, খুব যত্ন করে গাছগুলোকে। এগুলো লঙ্কা না, ওই পান বাগানের লঙ্কা বলে, কালো আর ভীষণ ঝাল, খুব ঝাল এই লঙ্কা, খুব ঝাল। দেখো ঠিক আছে, একটা ডাটা বুড়ো হয়ে গেছে, ডাটাটা আর খাওয়া যাবে না, বীজ রাখবো হয়তো শাশুড়ি। মাই যত্ন করে এই গাছগুলো, খুব খুব যত্ন করে গাছের। এই দেখো পুঁই শাক গাছ লাগিয়েছে, সবে মাত্র ছোট, এখনো বড় হয়নি, লাগিয়েছে। এই যে শিম গাছ, তারপর তো এই যে নানা রকম ফুল গাছ তো আছেই। আর দেখবা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এটা কি গাছ বলো তো? হলুদ গাছ। হ্যাঁ আমি ওপরে, কেন? হ্যাঁ কেন, খাওয়া হয়ে গেছে? বাবাইকে ভাত দিয়ে আসছি, 1:30 বেজে গেছে, তো পাপা পরে খাবে, আমি একটু পরে খাবো, তো বললাম তুমি খেয়ে নাও তারপরে। হ্যাঁ চলো তাহলে জামা কাপড়গুলো নিচে নিয়ে যাই। ও তোমাদেরকে দেখানোই তো হয়নি কী কী রান্না করবো। খাওয়া হয়ে গেছে না? দেখো ভীষণ রৌদ্র উঠেছে আজকে। আবার বল খেলা? তুমি কি করছিলা? মাটন ছেড়ে খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনের বাকি আছে। ভেন্ডি ভাজা আর ভাত, শুধু দুপুরের জন্য, তাই ভাত অনেক কম আছে। ফ্রিজে একটু ডাল আছে, ওটা বের করে গরম করে নেব, আমি ডাল দিয়ে আর ভেন্ডি ভাজা দিয়ে খাবো। আমি তো আবার মাটন খাই না, তো মাটন বেশি রান্না হয় না আমাদের ঘরে, আজকে অনেক দিন পরে হয়েছে। গরু বিভাটা না কয়েকদিন পরে কেন যে এমন জমাট বেঁধে যায়, দুধটা কিন্তু হালকা একটু গরম, যখন আনে গরু বিভাটা কিনে তখন তো খুব সুন্দর পাউডার টাইপের থাকে, কিন্তু কিছুদিন বয়মে রাখার পর সব সময় আমার ক্ষেত্রে এরকমই হয়, দলা হয়ে যায়। তোমাদের কি কারো এরকম হয় গো? এত গরম পড়েছে, বাবা এসকে নিচে পড়তে বসেছে, বিছানায় বসবে না, প্রচুর গরম। আস্তে ধরো, বই বন্ধ করেছো তো? হ্যাঁ খেয়ে তারপরে আবার পড়া স্টার্ট করো। পড়া হয়ে গেছে অনেক নাকি আরও আছে? অল্প হয়েছে আর অল্প আছে, ওটা পড়ব এক্সামের জন্য। চিনি মিষ্টি হয়েছে দুধটা? খাও। এখন পড়াবো ওকে, আজকে ওর টিউশনি ছিল না,
রবিবারে তো টিউশনি থাকে না, বিকালে ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িং ছিল, ড্রয়িং করে আসার পর একটু খেলাধুলা করলো, পরে পাপার সাথে বাজারে গেল, পাপাকেও চা করে দিলাম, আমিও টিফিন করলাম, এখন পড়তে বসাবো, পড়িয়ে নিই, আবার রাত্রে রুটি করব। আজকে রাতে রুটি করলেই হয়ে যাবে, কেন কি দুপুরে যে মাটন করেছিলাম, মাটন আছে একটু, আর রুটি করব, হয়ে যাবে। পাপাইয়ের আবার এক্সাম চলে আসতেছে, তো তো পড়াতেই বসতে হবে, সিলেবাসগুলি কমপ্লিট না করলে। হাত ধুয়ে আসে যাও, কাপটা বেসিজে রেখে আস। দুপুরের মাটন ছিল আর রাত্রিরে করেছিলাম রুটি, তো বাবাইয়ের পাপা রুটি আর মাটন খাচ্ছে। আর দেখো বাবাই দেখাচ্ছে খুব টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার ছেলে মাটন আর চিকেন খেতে খুব ভালোবাসে, সেই কারণেই। আর জানো তো আমি তো মাটন খাই না, আমি মাটন খাইও না, আবার মাটন রান্না করলে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে যায় জানো। আজকে প্রায় 6 থেকে 7 মাস পরে মাটন রান্না করেছিলাম। তো মাটন রান্না করতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে, প্রেশারে তো আমি করি না, তো কড়াইতেই করেছিলাম। তো সেই 1.5-2 ঘন্টা যখন আমি রান্না করেছি, তারপরে আমি সারা দিন বিছানা থেকে আর উঠতে পারিনি। সেই যে মাটনের আষ্টে গন্ধ, খেতে তো পারি না, এমনকি রান্না করলেও আমার ভীষণ শরীর খারাপ লাগে, প্রচণ্ড গা গোলায়। তো দুপুরে আমি সারা দুপুর ঘুমিয়েছিলাম, উঠতেই পারছিলাম না, এত খারাপ লাগছিল। সেই কারণে মাটনটা আমাদের ঘরে আসেই না, আর মাটন আমি রান্না করতেও বেশি ভালোবাসি না। তো কী করব, ছেলে আর ওর বাবা বলছিল যে আজকে মাটন খাবে, তো আমি না করতে পারিনি, সেই জন্যই বললাম ঠিক আছে নিয়ে আসো, চলো রান্না করে দেবো, কিন্তু ভাবতে পারিনি রান্নাঘরে এই অবস্থা হবে। ঠিক আছে চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর একটা কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।